শীত তো চলে এসেছে আর শীতের মৌসুমে পিঠা খাবো না তাই কি হয় বলেন। তাই আজকে কালারফুল পাটিসাপটা পিঠা বানাবো, খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর দেখতে। ফার্স্টে আমি কালো জিরা চাউল নিয়েছি খিরসা বানানোর জন্য। চাউলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়ে নিলাম এবং এর মধ্যে একটু ময়দা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিলাম এবং চিনি দিয়েছি। এটা ভালো করে মিক্সড করে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। গুলিয়ে রাখা মিশ্রণটা অন্য একটা বাটিতে একটু নিয়ে নিলাম এবং ফুড কালার অ্যাড করেছি। এখন খিরসা বানানোর পালা। খিরসার জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল দিব, একটু লবণ দিলাম এবং একটু বাদাম অ্যাড করলাম। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। এগুলো দেয়া হয়ে গেলে এখন ভালো করে মিশ্রণটা জাল দিব। জ্বালানো হয়ে গেলে যখন মিশ্রণটা ফুটতে থাকবে তখন ব্লেন্ড করে রাখা চাউলের গুঁড়াটা দিয়ে দিব এবং ভালো করে নাড়তে থাকবো। খিসাটা বানানো হয়ে গেছে, আমি ওটা নামিয়ে রেখেছি। এখন পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য আমি একটা পলিথিনে কালারফুল যে মিশ্রণটা রেখেছিলাম সেটা একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। যদিও আমি ভালো ডিজাইন করতে পারি না, আমি যেমন পেরেছি তেমন করেছি। আপনাদের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করে তৈরি করে নেবেন। আমি ক আমি কয়েকটা ডিজাইন ছাড়াও পিঠা বানিয়েছি সাদা রঙের। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। আর বানানোও কিন্তু অনেক সহজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।